নম্বর প্রশ্ন বলছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? 12 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে তিশা মারমার মুনাফার হার 8% থেকে বেড়ে 10% হলো। এতে সে 4 বছরে 128 টাকা বেশি মুনাফা লাভ করলো। তাহলে তার মূলধনটা কতটুকু ছিল? তাহলে তার মুনাফার পার্থক্য আসছে, তাহলে তার মুনাফার পরিবর্তন ঘটছে, 2% বৃদ্ধি পাচ্ছে। সেখানে তার সময় ছিল 4 বছর এবং মুনাফার পরিমাণ 128 টাকা। তাহলে আমাদের আসল বের করা লাগবে। আমরা জানি আসল সমান মুনাফা গুণ 100 হার গুণ সময়। তাহলে আমাদের মুনাফার মান ছিল 128 টাকা গুণ 100, হার হচ্ছে 2 টাকা এবং সময় হচ্ছে 4 বছর। 4 দিয়ে যদি আমরা 100 কে ভাগ দেই তাহলে আমরা এখানে মান পাবো 25, এবং 2 দিয়ে যদি আমরা 128 কে ভাগ দেই তাহলে আমরা মান পাবো 64। 64 এর সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে মান পাবো 1600 টাকা। তাহলে আমাদের উত্তর হবে 1600 টাকা। 13 নম্বর প্রশ্ন বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। এখানে আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। 13 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয় এবং কোন আসল 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। এখন আমাদের আসল এবং মুনাফার হার বের করতে হবে। তাহলে আমাদের দেয়া তথ্যগুলো যদি আমরা একটু লিখি এবং লেখার সময় আমরা 5 বছরেরটা আগে লিখবো এবং 3 বছরেরটা পরে লিখবো। তাহলে 5 বছরে মুনাফা যোগ আসল সমান 1830 টাকা এবং 3 বছরে মুনাফা যোগ আসল সমান 1578 টাকা। এখানে আছে 5 বছরের মুনাফা আছে এবং আসল আছে। এখানে আছে 3 বছরের মুনাফা এবং আসল। যদি আমরা 5 বছরের এই মুনাফা আসল থেকে যদি আমরা 3 বছরের মুনাফা আসলকে বিয়োগ করি তাহলে আমাদের আসল তো কেটে যাবে, এখানে এটাও বিয়োগ হবে, আসল কেটে যাবে এবং 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে আমরা পাবো 2 বছরের মুনাফা, যার মান আসবে 10 থেকে 8 বাদ দিলে 2, হাতের 1 এঁকে দিলাম হলো 8, 13 থেকে 8 বাদ দিলে আমরা মান পাবো 5, হাতের 1 এঁকে দিলে 8 থেকে 6 বাদ দিলে আমরা মান পাবো 2। তাহলে আমাদের 2 বছরের মুনাফা আসবে 252 টাকা। এখন আমরা চাইলে এখান থেকে 1 বছরেরটা এবং তারপরে 3 বছরের মুনাফার হিসাবটা বের করে ফেলতে পারবো, যাতে করে আমরা 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা 3 বছরের মুনাফাটা বিয়োগ করি তখন আমরা আসলের মান পাবো। তাহলে 1 বছরের মুনাফা 252 ভাগ 2 টাকা, তাহলে 3 বছরের মুনাফা সমান 252 গুণ 3 ভাগ 2 টাকা। 252 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে আমি মান পাবো 126, আর 126 এর সাথে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমি মান পাবো 378 টাকা। তাহলে আমাদের 3 বছরের মুনাফার মান আমরা পেয়ে গেছি। এখন আমরা তাহলে আসলের মানটা বের করতে পারি। তাহলে যদি আমরা লিখি 3 বছরের মুনাফা আসল 1578 টাকা এবং 3 বছরের মুনাফা সমান 378 টাকা, তাহলে আমাদের আসল এর মান পাবো যখন বিয়োগ করব
8 থেকে 8 বাদ দিলে 0, 7 থেকে 7 বাদ দিলে 0, 5 থেকে 3 বাদ দিলে মান পাবো 2 আর 1, 1200 টাকা। তাহলে আমরা 3 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করলে আমরা আসল পাচ্ছি 1200 টাকা। তাহলে আমাদের আসল আমরা পেয়ে গেছি, এখন আমাদের মুনাফার হারটা বের করতে হবে। মুনাফার হার চাইলে আমরা ঐকিক নিয়মেও করতে পারবো, আবার আমাদের মুনাফার হার বের করার সূত্র ব্যবহার করেও করতে পারবো। তাহলে আমরা একটু ছোট করার জন্য আমরা সূত্রই ব্যবহার করি। তাহলে আমরা যদি লিখি আসল, এটি আমাদের 1200 টাকা, সময় 3 বছর, আমাদের মুনাফা 378 টাকা। তাহলে আমাদের মুনাফার হার লাগবে সমান হার। তাহলে আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। তাহলে আমাদের মুনাফা হচ্ছে 378 টাকা গুণ 100, আমাদের আসল হচ্ছে 1200 আর সময় হচ্ছে 3 বছর। তাহলে আমরা যদি 100 দিয়ে 1200-কে ভাগ করি তাহলে মান পাবো 12। 3 দিয়ে যদি 378-কে ভাগ করি তাহলে মান পাবো 126, এবং 12 এবং 126-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে এখানে মান পাবো 2 আর এখানে মান পাবো 21। তাহলে আমার মান আসবে 21 ভাগ 2, যার মান আসলে 10.5। তাহলে আমাদের উত্তর আসল হচ্ছে 1200 টাকা আর মুনাফার হার 10.5%। এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।